নয়ন যেহেতু নিজের ইচ্ছে চিঠিটা লেখেনি, ওকে বোধহয় জোর করা হয়েছিল, বোধহয় মারধর করা হয়েছিল, তাই জন্যই ওর চিঠিতে রক্তের দাগ পাওয়া গেছে। কোথায় নয়ন? কি হয়েছে ওর? আমি সেটা কি করে বলতে পারবো? আমি জানি যে আমার ছেলে বাড়িতে নেই, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ছেলেকে আমার কাছে পেতে চাই, আর সেজন্যই আমি থানায় রিপোর্ট লেখাতে গেছিলাম। ঠিক ঠিক ঠিক, খুব কনভিন্সিং কথাবার্তা বল, যে কোনো মাই তাই করবে। কিন্তু আমি না আপনাকে বিশ্বাস করতে পারছি না, কারণ আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। ঠিক করে বলুন তো, আপনি কে? কি আপনার পরিচয়? কি কি বলছো তুমি অর্জুন? আমি মালিনী, আমি তোমার ছোট মা। তোমার মনে নেই তুমি আমাকে চেন্নাই থেকে নিয়ে নিয়ে এসেছিলে? দেখ, আমি নিয়ে এসেছি, আমার সমস্ত কিছু মনে আছে, কিন্তু প্রবলেমটা কি জানেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি আপনি সব কটা কথা মিথ্যে কথা বলছেন, সব মিথ্যে বলছেন। প্রবলেম হচ্ছে আমার হাতে কোনো প্রমাণ নেই, আর তাই আমি আপনার এগেনস্টে কোনো রকম স্টেপ নিতে পারছি না। প্রমাণ তোমার কাছে হতেও পারে না অর্জুন, তুমি বৃথা চেষ্টা করছো। আমি আমি মালিনী চৌধুরী, আর সেটাই সত্যি। আর তুমি যদি উল্টো পাল্টা চেষ্টা করো তাহলে তার ফল খুব খারাপ হতে পারে। বাই চান্স আপনি কি আমাকে থ্রেট করার চেষ্টা করছেন? ভুলে যাবেন না, আপনি এখনো চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে আছেন, আর আমার নাম অর্জুন চৌধুরী। এই পরিবারকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আপনি যতই চেষ্টা করুন এই পরিবারের কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। ইটস মাই চ্যালেঞ্জ। যেখান থেকে হোক, যেভাবে হোক, আমি আপনার এগেনস্টে প্রমাণ খুঁজে বার করব। অর্জুন, তুমি হাজার চেষ্টা করলেও প্রমাণ খুঁজে বার করতে পারবে না, কারণ আমার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে যে আমি তোমার বাবার ওয়াইফ। আমার কাছে ম্যারেজ সার্টিফিকেট আছে আফটার অল। কিন্তু সেই সার্টিফিকেটটাও তো জাল হতে পারে, পারে না? আমি না সময়ের অপেক্ষা করছি, সময় বদলাবে, আমার হাতে তথ্য প্রমাণ আসবে, আর আমি প্রমাণ করে দেবো আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে পরিচয় দিয়ে আমাদের বাড়িতে উঠেছেন। জাস্ট একটা কথা মাথায় রাখবেন, যদি প্রমাণ হয় যে আপনি মিথ্যে কথা বলেছেন, আমি কিন্তু ভুলে যাব যে আমি এই বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। আমি আপনাকে কখনো ছোট মা বলে ডেকেছি, মায়ের মতো সম্মান করেছি। জাস্ট মাইন্ড। তুমি আমায় এখনো চেনোনি অর্জুন চৌধুরী। তুমি জানো না আমি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর, কতটা নির্মম হতে পারি। সুশোভন, সুশোভন, কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে সুশোভন? বলো আমাকে, বলো না কি হয়েছে। শরীর খারাপ লাগছে? সুশোভন, কি হয়েছে বলো না। দেবী। হ্যাঁ বলো। দেবী, আমার কিরকম, আমার সবকিছু কিরকম গোলমাল হয়ে যাচ্ছে কেন বলো তো? সবকিছু কিরকম কিরকম ওলট ওলট পালট হয়ে যাচ্ছে। কিচ্ছু ওলট পালট হচ্ছে না। তুমি তুমি কেন এরকম করছো আমাকে বলো, একটু শান্ত হও। দেবী, আমার আমার স্বপ্নে দেখা চোখ দুটো কি কি শশী বলো? শশী শশী মামার, নাকি 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 মালিনী দেবীর? মালিনী দেবী? মালিনী দেবীর চোখ তুমি কি করে দেখবে সুশোভন? কি যাতে বলছো? হ্যাঁ দেবী, হ্যাঁ হ্যাঁ গো, আমাকে আমাকে সদা কাকা বলেছে, সদা কাকা স্পষ্ট দেখেছে ওই মালিনী দেবীর চোখ দুটো নাকি শশী মামার চোখের মতো। অভির চাকরি নিয়ে এই বাড়িতে না একটা বড় সড় রহস্য রয়েছে। আর অভির চাকরি নিয়ে পড়লে আবার তার মধ্যে তুমি রহস্যও খুঁজে পাচ্ছ? আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলবে রহস্যটা কি? এই বাড়ির একজন চাইছে অভি যাতে চাকরিটা না করে, আরেকজন চাইছে অভি চাকরিটা করুক। মানে দেখো,
অভি যাতে চাকরিটা না পায় সেজন্য শশী মামা তোমাকে বলেছে, মানে শশী মামা চায় না অভি চাকরিটা করুক। আর অভি চাকরিটা পাক এটা কে চায়? এই এই মালিনী দেবী। শোনো, আমাদিকে দেখো, আমার কথাটা শোনো। দেখো, নতুন মতো আমাদের বাড়িতে এই কয়েকদিন মাত্র এসছে, তাই না? কিন্তু তুমি শশী মামার চোখ দেখতে পারো, নতুন মায়ের চোখ কি করে দেখবে আমাকে বলো? কিন্তু কিন্তু সদা কাকা বলার পর কেন জানি না আমার মনে হচ্ছে আমি যে দুটো চোখ স্বপ্নে দেখি সেটা শশী মামার নাম হতে পারে। সদা কাকা তোমাকে কেন এই সমস্ত উল্টোপাল্টা কথা বলতে গেল? আরে সদা কাকা কি দেখতে, কি দেখেছে সেটা দেখো। না 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 দেবী, সদা কাকা ভুল দেখতে পারে না, স্পষ্ট দেখেছে, একদম একদম ঠিক দেখেছে। কি দেখেছে? দেবী 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 দেবী, তুমি কথাটা কিন্তু কাউকে বলো না, কাউকে বলো না। সুশোভন, কি কি পাগলামি করছো তুমি? একটু শান্ত হও। আমি কাকে কি বলবো? চুপ তুমি কাউকে বলো না, আস্তে আস্তে। যদি কেউ জেনে যায় না যে সদা কাকা এই কথাটা বলেছে, মালিনী দেবী যদি জেনে যায় তাহলে কিন্তু খুন করে দেবে। কি কি যাতা বলছো তুমি? কাকে খুন করবে? কে খুন করবে? কি হয়েছে তোমার সুশোভন? তুমি এরকম কেন করছো? সদা কাকা বলছিল যে এই মালিনী দেবী নাকি নয়নকে খুন করেছে। হ্যাঁ দেবী, নাহলে নয়নের লেখা চিঠিতে রক্তের ছাপ আসবে কেন? খুন? অর্জুন, সাধের দিন না এই ভদ্রমহিলা জুঁইকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। দেখে মনে হচ্ছিল যে জুঁইকে অনেক দিন ধরে চেনেন। অদ্ভুত ব্যাপার দাদাভাই, মালিনী দেবী চেন্নাইতে থাকতেন, উনি হঠাৎ জুঁইকে কি করে চিনলেন সে মিলছে না। আচ্ছা শোনো, আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে কোনোভাবে উনি জুঁইকে চেনেন, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হবে না। এই ভদ্রমহিলার সাথে জুঁইয়ের যদি সত্যি সত্যি চেনাশোনা থাকে তাহলে জুঁই আমার কাছে স্বীকার করবে না। নয়, জুঁইয়ের অন্তত তোমাকে বলা উচিত ছিল যে ওকে। তার মানে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে জুঁই ভদ্রমহিলাকে চেনেন, কিন্তু ভদ্রমহিলা কিন্তু ওই অভি কিংবা জুঁই এদের সম্বন্ধে পুরো ব্যাপারটা জানেন। আমি কিছু বুঝতে পারছি না, পুরো ব্যাপারটা না খুব গোলমেলে। এই অভির চাকরি নিয়ে শশী মামা এই ভদ্র মহিলার এত আগ্রহ কেন বলতো? এটা তো আমিও বুঝতে পারছি না দাদা ভাই, আমিও বুঝতে পারছি না। আসলে প্রবলেমটা কোথায় জানো? শশী মামা এবং মালিনী দেবী দুজনেই প্রচন্ড গোলমেল, কাজী এদের সমস্ত কাজের পিছনে কিছু একটা গভীর রহস্য আছে। এনিওয়ে, বাদ দাও, ওসব নিয়ে অত ভাবতে হবে না। আমরা যখন ডিসিশন নিয়েছি অভি আমাদের কোম্পানিতে চাকরি করবে, দ্যাটস ফাইনাল। কিন্তু আমাকে জানতে হবে যে শশী মামা এবং মালিনী দেবী দুজনে একসাথে হঠাৎ করে অভির চাকরি নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়লেন কেন? বাবু, কে? ও তুমি বলো, কি ব্যাপার? আজকাল তো তুমি আমার কাছে আসোই না বলতে গেলে। আসলে এ বাড়িতে এখন সকলকে যেমন সন্দেহের চোখে দেখে, বুঝতেই পারছেন যে আপনার কাছে যদি দুটো সুখ দুঃখের কথাও বলতে আসি, সবাই সেই সন্দেহের চোখেই দেখবে। সুখের চেয়ে স্বাস্থ্য ভালো, বুঝতেই তো পারছেন। সে তো বুঝলাম, তা তুমি কি সুখ দুঃখের কথা বলতে এলে আমাকে? না, আসলে আমি একটা সই করাতে এলাম। সই? কিসের সই? একটা কাগজে সই করতে হবে। সাদা কাগজ? আরে সাদা কাগজে কেউ সই করে না সই করায়? কি যে বলেন না জামাইবাবু, এই ডিডে একটা সই করতে হবে। কিসের ডিট?
না না, আমি ওসব ডিট পিটে সই টই করতে পারবো না, না একদম না। জামাইবাবু দেখুন, এই ডিটটাতে সই করলে কিন্তু রাজেরই লাভ। হ্যাঁ, মানে রাজ এবারই সমস্ত সম্পত্তির মালিক হবে, এই ডিটে কিন্তু সেটাই লেখা রয়েছে। এমনিতে তো রাজটা বড্ড বোকা, জানিনি তো। হ্যাঁ, যে যা বলছে তাই শুনছে, কোনো ভালো মন্দ বিচার করে না। আর আজকাল তো অর্জুন আর বিবেকের সঙ্গে খুব ভাব, একেবারে গলাগলি। ওদের কথাতেই তো নাচছে, দেখতেই তো পাচ্ছে। দেখেছি, আমি সব দেখেছি। ঈশ্বর যখন আমাকে দুটো চোখ দিয়েছেন তখন কোনো কিছুই আমার দৃষ্টির বাইরে যায় না। আমি জানি যে ওরা সব দিক দিয়ে রাজকে বঞ্চিত করতে যায়, এটা আমার খুব ভালোভাবে জানা। তা তুমি কি রাজের নামে কোনো সম্পত্তি ডিট করে এনেছো? হ্যাঁ, এই সমস্ত সম্পত্তির মালিক হবে রাজ, সেইভাবেই ডিটটা তৈরি করা আছে। দেখুন, রাজকে তো ওরা অফিসেও ঢুকতে দেয় না, তবু এই ডিলের জোরে একটু অফিসে ব্যবসায় যোগ দেবার সুযোগ পাবে, বুঝলেন না? এই নিন উইলটা। যাই বাবু, এখনই তাড়াহুড়ো করে সই করবার কোনো দরকার নেই। আপনি ভালো করে মন দিয়ে পড়ুন, তারপর ঠান্ডা মাথায় সইটা করবেন, কেমন? ও যাই বাবু, এই উইলটার ব্যাপার যেন এ বাড়িতে কাক পক্ষীতেও জানতে না পারে। হ্যাঁ, আর দিদিকে যেন হুট করে কথাটা এখনই বলবেন না, জানিনি তো দিদি। না, না, আমি তোমায় বলবো না। তো এটা পড়ে দেখার কি আছে বলো তো? হ্যাঁ, আমি তো জানি তুমি রাজকে ভীষণ ভালোবাসো। উনি এসব কোন উল্টো পাল্টা কিছু লিখবে না রাজ সম্পর্কে এই উইলে। ঠিক আছে। আর বিশ্বাস করেন? হ্যাঁ, তাহলে চোখ বুঝে সই করে দিন। তোমাকে বিশ্বাস করি না মানে? চোখ বুঝে সই করে দিন। ঠিক আছে। শুনছো, তোমার খাবারটা এখন কি রে, তুই এখানে কি করছিস? কি লুকুলি তুই? কই কিছু না তো, ওই একটা কাগজ আর কি। কিসের কাগজ? তুই কি তোর জামাইবাবুকে দিয়ে কিছু সই করাতে এসেছিস নাকি? পেনটা এখন ওনার হাতে আছে। পেন? হ্যাঁ, আরে তাই তো। পেন কোথা থেকে এলো? সত্যি তো, মানে কি করে আমার হাতে পেন এলো? ওহো, এই তো, এইটা তো আমি দেখছিলাম সেই কারণে, আর কোনো কারণ নেই। দিদি, তুই না শুধু শুধু আমাকে সন্দেহ করিস, জানিস? এ তো আজকের স্বভাব নয় তোর, সেই অনেক দিন। আসলে আমি জামাইবাবুর সঙ্গে একটা ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম, যে নয়নের চিঠিতে রক্তের দাগ কেন। বাবা, কি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এ বাড়িতে। জামাইবাবু, এই আমি তাহলে এখন যাচ্ছি, বুঝলেন? ওই পরে না হয় ওই রক্ত টক্ত নিয়ে আলোচনা করা যাবে। ওহো, আরে ভীষণ খিদে পেয়ে গেছে, তুমি বললে যে কিছু খাবার দেবে, তো নিয়ে এসো, যাও। তুমি নিচে নেমে এলে কেন? ধুর, সারাক্ষণ উপরে বসে থাকতে ভালো লাগে নাকি? আস্তে তাই ভাবলাম নিচে নেমে তোমার সাথে একটু গল্প করি। আস্তে আস্তে বসো। এখন এরকম ছটফট করো না রুনি। শোনো না, তোমার সাথে না একটা কথা ছিল। বলে ফেলো। ওই বলছিলাম কি, ওই চুইদির ভাই অভির ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতাম।
অভির ব্যাপারে তোমার কি কথা? না আসলে আমি ভাবছিলাম কি যে শশী মামা অভিকে চাকরিটা দিতে বারণ করছে কেন বলো তো? ও বাবা, এই কথাটা তোমার কেনও গেছে? যাবে না? আরে বাবা, আমিও তো এই বাড়িতে থাকি নাকি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জানো তো, শশী মামা অভিকে চাকরিটা দিতে চাইছে না কেন? দেখো, আমিও বিষয়টা ঠিক বুঝতে পারছি না। মানে হঠাৎ করে শশী মামা কেন বললো যে অভিকে চাকরি দেওয়াটা ঠিক হবে না, ধরতে পারছি না। অভিকে চিনলই বা কি করে? শুধু তাই নয়, শশী মামা আর দাদাভাইকে বলেছে যে অভিকে যদি আমরা আমাদের কোম্পানিতে চাকরি দিই তাহলে নাকি ও আমাদের কোম্পানির একটা বড় ক্ষতি করে দিতে পারে। না না, আমার এসব কিছুই মনে হচ্ছে না। আরে জুইদি তো খুব খুব ভালো মেয়ে, জানো তো, সাতের দিন আমার সাথে আলাপ হলো, কত গল্প করলো আমার সাথে। তোমার সঙ্গে যখন গল্প করেছে তখন তো ভালো মেয়ে হতেই হবে। জোকস ব্যাপার, দাদাভাইও বলছিল জানো ওদের ফ্যামিলিটা খুব ভালো। মানে ওদের বাবা নাকি স্কুলে পড়াতেন, ছেলেটারও একাডেমিক্স খুব ভালো, চাকরিটা হয়ে ওঠেনি, কি পলিটিক্যাল কোনো কারণ ফারণ হবে হয়তো। বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম একটা ফ্যামিলির ছেলে সে আমাদের কোম্পানিতে চাকরি পাবে, পাওয়ার পরেই নাকি আমাদের কোম্পানিতে একটা ক্ষতি হয়ে যাবে। আমি আমি মানে পুরো ব্যাপারটা মেলাতে পারছি না। না না, আমার ধারণা সুসীমা নিশ্চয়ই কোনো ভুল করছেন। আচ্ছা তুমি অভিকে চাকরিটা দাও না গো। তোমাকে বলতে হবে না, আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি, অভি আমাদের কোম্পানিতেই চাকরি করবে। কিন্তু আরো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জান। আবার কি ঘটলো? এই যেরকম শশী মামা কিছুতেই চান না যে অভি আমাদের কোম্পানিতে চাকরি করবে, আবার মালিনী দেবী খুব চাইছেন যাতে অভি আমাদের কোম্পানিতে চাকরিটা পায়। ছোট মা চায় কেন? আচ্ছা ছোট মাও কি অভিকে চেনেন নাকি? সেটাই তো বুঝতে পারছি না, ছোট মা হঠাৎ উঠে পড়ে কেন চাইছেন যে অভি আমাদের কোম্পানিতেই চাকরিটা করবে। এই বাড়িতে যে কি হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। শোনো না, তুমি এবার অভিকে অফিসে ডেকে জিজ্ঞাসা করো না যে ও শশী মামা কিংবা ছোট মাকে চেনেন কিনা। ধুর, ছাড়ো তো, অত না ভাবলেও চলবে। আচ্ছা একটা কথা বলো, শশী মামা কিংবা মালিনী দেবী এরা তো আমাদের কোম্পানি সম্বন্ধে কিছুই জানে না, কাজে আমার কোম্পানিতে আমি যা ডিসিশন নেবো দাদাভাইয়ের সঙ্গে কনসাল্ট করি সেটাই ফাইনাল। আমরা অলরেডি ঠিক করে ফেলেছি যে অভি আমাদের কোম্পানিতেই চাকরি করবে, ব্যাস দ্যাটস ফাইনাল। হ্যাঁ একটা কথা ঠিকই, এই চাওয়া না চাওয়ার পিছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে, সেটা পরে ভেবে দেখলেই চলবে। তুমি এটা নিয়ে বেশি টেনশন করো না। আরে না না, আমি কেন টেনশন করবো? আমি টেনশন করছি না। আচ্ছা তোমার তোমার আমাকে নিয়ে খুব চিন্তা হয় তাই না? একদম না। আচ্ছা এই কথাগুলোর মানেটা কি? একটা মাত্র বউ, তাকে নিয়ে তো চিন্তা করবো। ও মানে তুমি বলতে চাইছো দু চারটে বউ হলে তুমি চিন্তা করতে না, তাই না? না করতাম না, দেখো তখন তো অনেকগুলো বউ থাকতো, চিন্তাটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যেত, তাই না? এর মানে কি? আচ্ছা শোনো, আরে? এখন অনেক কাজ হয়েছে, আস্তে। সারাদিন ধরে অনেক কাজ করেছো, এবার চলো তো, চলো ঘরে চলো। মানে কাজ করতে দেবে না, ঘরে যেতে হবে? না আমরা আরো গল্প করবো, চলো। আচ্ছা চলো ভাই, একমাত্র বউ বলে কথা, আস্তে আস্তে, এত ছটফট করো না, চলো সাবধানে। কোনো রকমে একবার যদি ওই মহিলার ঘরে ঢুকে ওর নকল চোখের বাক্সটা নিয়ে চলে আসতে পারি, তাহলে কেল্লা পথে সকলের সামনে উনি হাতে নাতে ধরা পড়ে যাবেন। তখন ওর কারিগরি সব শেষ হয়ে যাবে। কিন্তু ভদ্রমহিলা নকল চোখ দিয়ে আসল চোখের রংটাকে ঢেকে রাখলেন কেন? ওর এ বাড়িতে ঢোকার মতলবটা কি? এ বাড়িতেও কার
হতে চায়। যেভাবে হোক ওর নকল চোখ দুটো আমার দরকার।